সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় এবার বিপাকে নিউ ইয়র্কের অগ্নি নির্বাপক কর্মীরা। ফায়ার স্টেশনকে ফটো স্টুডিও বানিয়ে মডেলদের উদ্দাম নাচের ভিডিও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। জরুরি সেবা কেন্দ্রে এমন বিশৃঙ্খলা কি জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে? বিস্তারিত দেখুন কিভাবে একটি ফায়ার স্টেশন রাতারাতি হয়ে উঠল টিকটক স্টুডিও। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী গ্রিনউইচ ভিলেজ ফায়ার স্টেশন এখন এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। দুই মডেল ডানা ট্রেসি এবং হেইলি কার্লসন ফায়ার স্টেশনের ভেতর ঢুকে দমকল কর্মীদের পোশাক পরে এবং ফায়ার ট্রাকে উঠে নাচের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিল ওয়েনের গানে তাদের এই নাচ ইতিমধ্যে হাজার হাজার লাইক পেলেও এটি অগ্নি নির্বাপক বাহিনীর কঠোর প্রোটোকল নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তে দেখা গেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ট্রাইবেকা থেকে কিপস বে শহরের বিভিন্ন ফায়ার হাউসে তরুণীরা গভীর রাতে প্রবেশ করছেন, ফায়ার পোল দিয়ে নামছেন এবং সরকারি সরঞ্জাম নিয়ে পোজ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল নিয়ম লঙ্ঘন নয়, বরং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। দমকল কর্মীদের পোশাকে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থাকতে পারে, যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার এবং আইনি জটিলতা শহর কর্তৃপক্ষ তথা করদাতাদের উপর এসে পড়বে। এই গ্ল্যামারাস ভিডিওগুলো সংশ্লিষ্ট ফায়ার অফিসারদের কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। ফায়ার ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী কমিশনারের অনুমতি ছাড়া স্টেশনের ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিজ্ঞ কর্মকর্তারা সতর্ক করেছেন যে পরের বড় আগুনটি হয়তো এই অফিসারদের কেরিয়ারেই লাগবে। ইতিমধ্যে এই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্বরত অফিসারদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। মডেলরা দাবি করেছেন তারা কেবল আনন্দের ছলে এটি করেছেন এবং কাউকে বিপদে ফেলার উদ্দেশ্য তাদের ছিল না। কিন্তু ৯/১১ মতো ঐতিহাসিক ঘটনার প্রথম সাড়াদানকারী এই বাহিনীর মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিক ও কর্মীর দায়িত্ব। সামাজিক মাধ্যমে লাইক পাওয়ার নেশায় যখন সরকারি প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হয়, তখন তা কেবল বিনোদন থাকে না, হয়ে ওঠে একটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের প্রতীক।